আমি শাইলা নই, ঝুমকা শিকদার। ভালোই হলো। শাইলা, ঝুমকার চোখে কাপড়টা বেঁধে দে। আহা, তুই এমন করছিস কেন? তুই বারবার চোখের কাপড় সরিয়ে নিচ্ছিস কেন? আমার ইচ্ছা তাই। দেখ ঝুমকা, সবকিছু একটা নিয়ম আছে। খেলাধুলা করবি অথচ নিয়ম মানবি না? তোদের নিয়ম আর আমার নিয়ম তো এক নয়। তোর নিয়ম আর আমাদের নিয়ম কি আলাদা? অবশ্যই, কারণ আমি এই কলেজের গভর্নিং বডি চেয়ারম্যান রমজান শিকদারের কন্যা, আর তোরা হলি কর্মচারী, মানে প্রিন্সিপালের কন্যা। কি বললি তুই? আমার বাবা কলেজের চাকর? ইয়েস, ইউর ফাদার ইজ সার্ভেন্ট। আপু, ও ইচ্ছে করে ঝগড়া বাঁধাতে চাইছে। চল আমরা আলাদা খেলবো। চল তাই করি। এই শোনো, তোমরা যারা আমাদের সাথে স্বেচ্ছায় খেলতে চাও, হ্যাঁ এগিয়ে এসো। এই চল চল আমরা খেলবো। হ্যাঁ চল চল। কেউ আগাবে না। যদি কোনো মেয়ে ওদের সাথে খেলতে যাও তাহলে তাদেরকে আগামীকাল ফোর্থ টিসি দেওয়া হবে। ঝুমকা, ইদানিং তুই বেশি বাড়াবাড়ি করছিস। এর পরিণতি কিন্তু ভালো হবে না বলছি। এই কি করবি তুই? কি করবি বল, কি করবি? এই দেখ, স্যার মেরে নিয়ে এসেছে। দেখো মেয়ে, তোমার একার কারণে কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হোক তা আমি হতে দেব না। তাহলে আপনি কি করবেন? তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি ভবিষ্যতে আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাও তাহলে তাহলে আমি বেত্রাঘাত করতে বাধ্য হব। সেই সাহস যেদিন আপনার হবে সেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। কি কি বললি তুই? কেন, কানে শুনতে পাননি নাকি আবার বলবো? তোকে তোকে আমার গায়ে আঘাত করার পরিণতি কত ভয়ঙ্কর তুই হারে হারে টের পাবি। কি আমাকে শেষ পর্যন্ত তুই করে বললি? না বাবা না, বাবা ওর মতো নোটিশ শরীরে হাত দিলে সেই হাত সাবান দিয়ে ধুইতে হয়। আয় হারামির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, নটি মানে বেশ্যা বললি? যে যা তাকে তাই বলে ডাকতে হয়। চল মা, চল চল ক্লাসে চল। এই আজকেই তোর জীবনে এই কলেজে শেষ ক্লাস। শুনলি শুনলি মা, ও কি বলছে? চলো বাবা, ওর সাথে কথা বলতে আমাদের ঘৃণা হয়। কে কাকে ঘৃণা করে তা টের পাবি। দেখবি দেখবি এই মেয়ের জীবনের ভয়ঙ্কর পরিণতি ওর বাবা নিজের চোখে দেখবে। ঝুমকার কোনো কথাই আমি বিশ্বাস করি না। হয়তো তোমার মেয়ে এমন কোনো কথা বলেছে যা সইতে না পেরে প্রিন্সিপাল সাহেব ওর গায়ে হাত তুলেছে। মা, ছোটবেলা থেকে তুমি আমার কোনো কথাই বিশ্বাস করো না। একমাত্র মাই জানে কোন সন্তান কোন চরিত্রের। তাই তোর পূর্বের কর্মকাণ্ডের জন্য আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না হয় এই দেখো। তারপরও আমার বিশ্বাস হচ্ছে না প্রিন্সিপাল মালিক সাহেব এটা করতে। ওই মাগি, তোর সাথে কি ওই মালিকের বিয়ার কথা ছিল যে জন্য নিজের মেয়ের কথা বিশ্বাস করছিস না? বিয়ের কথা না হলো একজন মা হিসেবে সাত জাগে। আমি যদি লায়লা বানু আর শায়লা বানুর মতো দুটি মেয়ের মা হতে পারতাম তাহলে অন্তত মাতৃত্বের গর্ববোধ করতে পারতাম। এই মহিলা, তুই যে প্রিন্সিপালকে নিয়ে গর্ব করছিস, ওর কি আছে? ওর ব্যাংকে কি 1 লক্ষ টাকা আছে? ধন দৌলত টাকা পয়সা দিয়ে যদি সুখ শান্তি হতো তাহলে তোমার চেয়ে যারা ধনবান ব্যক্তি তারা সব সুখ টাকা দিয়ে কিনে নিয়ে যেত। কি বললি তুই? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। কোটি টাকার মালিক তারা তো তোমার চেয়েও ধনবান। তুই আমাকে খোঁটা দিয়ে ওই প্রিন্সিপালের জীবনের অশনির সংকেত ডেকে আনলি। আজ ওর একদিন কি আমার একদিন।
তোর মতো মেয়েকে আমি পেটে ধরেছি, এই কথা ভাবতো আমার কষ্ট হয়। ছি! প্রিন্সিপাল, এবার তুমি বুঝবে। বাবা, ঝুমকার আজ কঠিন শিক্ষা হয়েছে। শিকদার সাহেবের গাড়ি। প্রিন্সিপালকে গিয়ে বল আমি ডাকছি। জি স্যার। স্যার, আপনাকে শিকদার সাহেব ডাকছেন। শিকদার সাহেব কি ল্যাংড়া না খোড়া? তিনি ওই পর্যন্ত আসতে পারলেন আর এই পর্যন্ত আসতে পারবে না? স্যার, আপনার মেয়েদের যেভাবে কথাবার্তা শিখিয়েছেন তাতে কলেজে লেখাপড়া না শিখিয়ে যদি পতিতালয়ে পাঠাতেন তাহলে অনেক টাকার মালিক হতে পারতেন। বললি তুই? ঠিকই বলছি স্যার। এই, তোমরা এদিকে এসো। এই ড্রাইভার, গাড়িটা কর। শিকদার সাহেব কি ল্যাংড়া না খোড়া? তিনি ওই পর্যন্ত আসতে পারলেন আর এই পর্যন্ত আসতে পারবে না? তারপরও আমার বিশ্বাস হচ্ছে না প্রিন্সিপাল মালিক সাহেব এটা করতে পারে। বিশ্বাস না হয় এই দেখো। আপনার মেয়েদের যেভাবে কথাবার্তা শিখিয়েছেন তাতে কলেজে লেখাপড়া না শিখিয়ে যদি পতিতালয়ে পাঠাতেন। এই রীতা মাসির পালাই যা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিকদার সাহেব কোন কামের জন্য আইছে? মনে হয় কোনো ভেজাল কাম। বিলকুল। এই ধর, এই সিগারেট। এই রীতা মাসির স্পেশাল পান যে একবার খাইছে সে রীতা মাসিকে ভুলে গেল, তার পান বি মাগার ভুলবার পারবো না। লিন সিকদার সাহেব। তোমার এখানে নতুন মেয়েদের কিভাবে এনে পরলোক খরিদ্দারদের চাহিদা মেটাও? আমার বেতনভুক্ত 4-5টি তারা মেয়েদের সাথে প্রেম করে এবং বিয়ের কথা বলে এখানে নিয়ে এসে বিক্রি করে দেয়। আবার কেউ কেউ বর সেজে বিয়ে করে বিক্রি করে দেয়। আমরা বড় বড় ধনবান লোকদের ছেলেদের কাছে তা আবার বড় অঙ্কের টাকায় বিক্রি করে দিই। বুঝছো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে তো। ওরফে লায়লার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। লায়লা বানু, শায়লা বানুর বাবা, আপনি কোথায়? মা লায়লা বানু, মা শায়লা বানু, জি বাবা। বাবা, তোদের বিয়ের পর আমার এই বুকটা একদম খালি হয়ে যাবে রে। বললেই হলো, আমরা বিয়েই করব না। লায়লা বানুর বাবা অলরেডি লায়লা বানুর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আমার দুঃসম্পর্কের খালাতো বোন। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঢাকায় থাকে, বহু বছর পরে এসে পরিচয় দিয়ে বলল লায়লা বানুর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ছেলে কি করে? ছেলে সরকারি কলেজের বাংলা বিভাগের প্রফেসর। কোন কলেজের? কতদিন চাকরি হয়েছে? বাবা মা জীবিত না মৃত? ক ভাই বোন? ওরা কি করে? ঢাকা মহানগর কলেজের।
3 বছর হলো চাকরি হয়েছে। বাবা মা উভয়ে জীবিত, কোনো ভাই বোন নেই। ঢাকা শহরে নিজেদের দোতলা বাড়ি। ছেলেপক্ষ কবে, কোন সময় দেখতে আসবে? আপনি রাজি থাকলে আগামীকাল কখন? বিকেল বেলা। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? লাইলা বানু। বাবার নাম অধ্যক্ষ এম এ মালিক। মা বিয়ে বিএড। 2 বোন, কোনো ভাই নেই। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি রাজি হলে তো আর হবে না, আমাকেও রাজি হতে হবে। আমার প্রথম প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কি করে সনেট পুরস্কার পেয়েছিল? কপোতাক্ষনত কবিতা লিখে। উত্তর সঠিক হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন, এমন একটি শব্দ বলবে যাতে সর্বসমাজ বোঝাবে। পাগোটা দীপ্তি। পাগলে কিনা বলে গুরুজনে করণতি, টাকায় কিনা হয়। আর বলতে হবে না, আর বলতে হবে না, উত্তর সঠিক হয়েছে। ছেলে আমার পছন্দ হয়েছে, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। দুলা ভাই, তাহলে আর দেরি কেন? ডেকে আনুন কাজী। তোমার মতো সুন্দরী মেয়েকে এতদিন আমি মনে মনে খুঁজেছি। তোমাকে বিয়ে করতে পেরে আমার স্বপ্ন সার্থক হয়েছে। তুমি খুশি হওনি? এই রিক্সা দাও। কি ব্যাপার মইন, রিক্সা থামালি কেন? মা, আমি খালার সঙ্গে দেখা করতে যেতে চাই। না, তার সাথে দেখা করতে গেলে বৌমাকে দেখতে চাইবে, আমি তা চাই না। আহা, মইন যখন যেতে চাচ্ছে যাক না। না। আচ্ছা, যার সাথে দেখা করতে চায় সে কি আপনার আপন বোন? হ্যাঁ, আমার আপন ছোট খালা। ও, যাক না, সুন্দরী বউকে দেখে আসুক। না, বৌমা ওখানে যাবে না। মা, খালা যেহেতু জেনে গেছে আমি এলাকায় বিয়ে করেছি, যদি দেখা না করে যাই তাহলে মনে খুব কষ্ট পাবে। আমি বলছিলাম কি, থামু। ঠিক আছে। মা, আপনাদের ছেলে এত করে যখন বলছে তখন যেতে দিন না, সঙ্গে আমিও যাই। নতুন বউয়ের প্রথম অনুরোধ না রাখলে মনে খুব কষ্ট পাবে, তাই যেতে দিচ্ছি। এই রিক্সা যাও, তোমরা রেল স্টেশনে যাও, আমি খালার সাথে দেখা করে চলে আসবো। জলদি আসবে কিন্তু। চল না, আজকে তো ঠিক মতো আছে তো? টাকা ঠিক মতো নয়। সময় নেবো 1 ঘন্টা, টাকা দেবো 200। সময় নিবা বেশি, টাকা দিবা কম। আমার আবার 1 ঘন্টা নি সময় না। সময় বেশি হলে টাকাও বেশি দিতে হইব। ঠিক আছে, 400 টাকাই দিব। পুরা 500 লাগবে। আচ্ছা তাই চলো। দিল মে আনা রে। মইন, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? খালা এখানেই থাকে। না না, আমি এর ভিতরে পা রাখবো না। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একা খালার সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে, জলদি এসো। আচ্ছা। ওই দেখ তোর নাগর আইছে, যা আদর কইরা ঘরে ঢুকা। আর জানা চাইতাছি। আরে বাইরে কাছে আমার ভিতরে যাই। মইন, মইন। আরে তুমি কি দেখো? কি হয়েছে লালা বানু? আমাকেও সঙ্গে নিয়ে চলো। চলো। মইন, এসো। এ শালা, আমি স্বপ্ন দেখছি না তো? না খালা, তুমি স্বপ্নে দেখছো না, তুমি সত্যি দেখছো।
সত্যি তুই আমার কথা রক্ষা করেছিস বাবা মঈন। আয় বাবা, আমার বুকে আয়। খালা, বৌমা খুব সুন্দর, লক্ষ্মী মেয়ে। খালা তুমি লালার সাথে কথা বলো, আমি ট্রেনের টিকিট কেটে আনছি। একটু বস, তোদের মিষ্টি মুখ করাতে হবে না। মা সময় দিয়েছে মাত্র 10 মিনিট, নইলে খেপে যাবে যে। তাহলে তুই জলদি যা। শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? না, যা ভেবেছিলাম তা হয়নি। এখানে 1 লক্ষ টাকা আছে, রে সাহেব, তোমরা সবাই মিলে ভাগ করে নিও। আসসালামু আলাইকুম। যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই শোনো, এই 3 মাসের মধ্যে তোমরা কেউ এই এলাকায় ঢুকবে না। জি জি আচ্ছা। হ্যাঁ, মনে থাকবে? আসি? যাও। মা লায়লা বানু, এত স্বল্প সময়ে তোমাকে মিষ্টি মুখ করাতে পারবো না বলে শরবত বানিয়ে এনেছি, নাও। বৌমা, তোমার হাতটা একটু সামনে বাড়াও তো। মাশাআল্লাহ। এইসবের কোনো দরকার ছিল না। গরিব বলে ঘৃণা করো না বৌমা। না না, আমি ঘৃণা করিনি। তাহলে নাও শরবতের গ্লাস, খাও। শরবত খেতে আমি পছন্দ করি না। তুমি যদি শরবত না খাও তাহলে আমি ধরে নেব আমাকে ঘৃণা করে তুমি শরবত খাবে না। এইসব কি বলছেন খালা? তাহলে শরবত খেয়ে আমার ধারণা দিন, আমি পুরো শরবত খেয়ে আপনার ধারণা পাল্টে দিচ্ছি। খাও। এ ভাইয়ের বাড়ি না? মঈন হলো আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম সালাম। সে তো আমার ছোট ভাই, ক্লাস 8-এ পড়ে। মা শায়লা বানু, ঠিকানাটা আর একবার ভালো করে মিলিয়ে দেখ তো, ঠিক আছে কিনা। হ্যাঁ বাবা, মঈন ভাইয়ের নিজের হাতে লেখা। ঠিকানা তো সঠিক আছে। বাবা, এ বাড়িটা কি তোমাদের নিজেদের না ভাড়া? এটা আমাদের নিজেদের বাড়ি। বাবা, তোমাদের বাড়িতে মইনুর রহমান নামে কোনো লেকচারার ভাড়া থাকে? না তো। আচ্ছা, ঘটনাটা কি খুলে বলুন তো। আমার বড় বোনকে গতকাল এই ঠিকানায় মইনুর রহমান নামে একটি ছেলের সাথে বিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি, আপনারা কোনো মেয়ে দালালের খপ্পরে পড়েছেন। বিলম্ব না করে এক্ষুনি পুলিশকে ইনফর্ম করুন। ওদেরকে থানায় নিয়ে যাও। না 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 না, আপনাকে কিছুই বলতে হবে না। আপনি হলেন কালীহাতি কলেজের প্রিন্সিপাল M.A. মালেক। বড় মেয়ে লায়লা বানুকে বিয়ে দিয়েছেন মইনুর রহমান মইনের কাছে। ও শালা একটা ভুয়া ঠিক বলেন।
মইনের দেওয়া ঠিকানায় খুঁজতে গিয়ে তাকে সেখানে পাননি। জি তাই। আমার পক্ষে মইনকে খুঁজে বের করাটা সম্ভব না। তাকে পেতে হলে সোজা চাঙ্কার পুলে যান। হ্যাঁ, এই দেখবেন বড় করে লেখা আছে, ইয়ার এলএম দিয়ে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা হয়। আপনার মতো এলেম সামনে থাকতে কষ্ট করে কেন ওই চাঙ্খার পুলে যাব? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, আমরা আপনাকে কোনো কিছু না বলতেই সব ঘটনা যখন বলে দিয়েছেন, তখন নিশ্চয়ই আপনি জানেন লায়লা আপু কোথায় আছে। হ্যাঁ তাই তো মা শায়লা, তুই ঠিকই বলেছিস। আমরা কোনো কিছু না বলতেই ইয়ে, দারোগা সাহেব কি করে সবকিছু বললেন? আমি আবার কি বললাম? আপনি যা যা বললেন আমি তো তাই বললাম। আমরা কোনো কিছুই বলিনি। আপনার মদের নেশা যখন সবকিছু বলে দিয়েছে, তখন বলুন আমার বোন কোথায় আছে। বললাম তো আমি জানি না। আপনার জামার কলার ধরে যখন এসপি সাহেবের কাছে নিয়ে যাব, তখন ঠিকই জানবেন। কি বললি? তুই আমার জামার কলার ধরবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। বুলবুল, তুমি? শাইলা, তুমি এখানে? তুমি এখানে? আমি এই থানার ওসি। লায়লা আপাকে গতকাল বিয়ে দিয়ে ছেলের দেয়া ঠিকানা এসে জানতে পারি ঠিকানা ভুল, এবং লায়লা আপুকে খুঁজে পাচ্ছি না। কেঁদো না, তারপর কি হয়েছে জলদি বলো। থানায় এসে ওই দারোগার সামনে দাঁড়াতে কিভাবে বিয়ে হলো, ছেলের নাম, আপার নাম, এক কথা সে সবই জানে। বুঝতে পেরেছি, তুমি দাঁড়াও। স্যার, স্যার, বল, লায়লা আপু কোথায়? স্যার, মা বাবার কসম, খোদার কসম, আমি কিছু জানি না স্যার। সিপাহীরা, তোমরা সবাই ভেতরে এসো। আসো। মদখোর মাতালের কসম বিশ্বাস করি না। যদি না বলিস তাহলে তোর পিস্তল দিয়ে তোকে গুলি করে আমরা সবাই সাক্ষী দেব তুই মাতাল হয়ে আত্মহত্যা করেছিস। কি সিপাহীরা, তোমরা বলবে না? না স্যার, আমাকে মারবেন না স্যার। তাহলে বল, লায়লা আপু কোথায়? রীতা মাসির পতিতালয়ে।
এই স্যার আমি এখানে জিয়ের কাম করি। ও তুই তাহলে চাকরানি? যে চলো। মেয়ের এই অবস্থায় বাবা কি না খেতে পারে? অধ্যাপক সাহেব, ডোন্ট বি ইমোশনাল। বল মইন কোথায়? স্যার স্যার আমি জানি না স্যার, আমি জানি না স্যার, আমরা জানি না স্যার, বল কে জানে? জানি না স্যার। প্রাণে যদি বাঁচতে চাস তাহলে সত্যি করে বল, নইলে তোদের দুজনকে গুলি করে মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দেব। ঠিক বলিনি অফিসার সিপাহীরা? জি স্যার, তাই করা হবে। স্যার মইন মেয়েদের প্রলোভন দিয়া প্রেম করে, কখনো কখনো বিয়া কইরা পতিতালয়ে আইনা মোট অঙ্কের টাকা লইয়া বিক্রি করে দেয় স্যার। তবে এই বিষয়টা আবার অন্যরকম। মানে? স্যার সব কিছু করাইছে ওই মোবাইলের রমজান শিকদার। রমজান শিকদার! রমজান শিকদার, তোমার বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে, তুমি বেরিয়ে এসো। পালাবার চেষ্টা করো না, আত্মসমর্পণ করো। আমি কি ডাকাত না সন্ত্রাসী যে আপনারা আত্মসমর্পণের জন্য বারবার হুঁশিয়ারি দিচ্ছেন? ডাকাত বা সন্ত্রাসীরা মানুষের সম্পদ কেড়ে নেয়, আর আপনি কেড়ে নিয়েছেন একটি মেয়ের ইজ্জত। ইজ্জত? আমি তো আপনাদের কোনো কথার অর্থই বুঝে উঠতে পারছি না। প্রিন্সিপাল মালেক সাহেবের বড় মেয়ে লায়লা বানুকে পতিতালয়ে বিক্রি করার নেপথ্যের প্রধান হতা আপনি। সেই অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। অ্যারেস্ট হিম। বুলবুল তুমি? জি খালুজান, আমি। বাবা বুলবুল, তোর আপন খালুকে তুই গ্রেফতার করতে পারলি? কেন পারবে না মা? সম্রাট শাহজাহান তার ভালোবাসার মানুষ মমতাজের জন্য যদি তাজমহল বানাতে পারে, তাহলে আমার পেয়ারে খালাতো ভাই তার প্রেমিকা শায়লা বানুকে খুশি করতে কেন বাবাকে গ্রেফতার করতে পারবে না? খালা, ঝুমকার খারাপ ব্যবহারের কারণে তোমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসে না। ফারুক। জি স্যার। যাও, গাড়ি থেকে আলাল দুলালকে নিয়ে এসো। না, কোনো দরকার নেই। চলো, কোথায় যেতে হবে? আমার পেয়ারের খালাতো ভাই, যদি সুপুরুষ হও, কোমরে জোর থাকে, তাহলে আমার একটা অনুরোধ রাখবে? না, বাবাকে ছেড়ে দিতে অনুরোধ করব না, শুধু অনুরোধ করব তুমি আমার বাবাকে 24 ঘন্টা পর্যন্ত আদালতে চালান দেবে না, থানা হাজতেই রাখবে। তাতে লাভ কি? যদি আমি আমার বাবাকে 24 ঘন্টার মধ্যে ছাড়িয়ে আনতে না পারি, তাহলে আমি আমার আত্মীয় স্বজন সকলের কাছে গিয়ে মাফ চেয়ে নেব। এই, চলো। যদি পারো? যদি পারি, তাহলে তোমার যে হাত দিয়ে বিয়ের পর শায়লা বানুকে বাসরাতে আদর করবে, সেই হাত কেটে ফেলবো। বলো, বেটে রাজি? হ্যাঁ, তোমার বেটে আমি রাজি। আমিও রাজি। ডান। ডান। আমি সবিতা। ও হলো তোমার বাবা রমজান শিকদারকে যে করে হোক
24 ঘন্টার মধ্যে থানা হাজত থেকে বের করতে হবে, তাই না? তাই তোমার বাবাকে বের করার সব ব্যবস্থা করেই রেখেছি, কিন্তু বিনিময়ে করতে হবে। কত টাকা লাগবে? এই শহরে সব কাজ টাকা দিয়ে হয় না, কারণ বড়লোকের ছেলেদের টাকার কোনো অভাব নেই। তাহলে কি করতে হবে? ওরা তোমার মতো মেয়েদের ভোগ করতে পারলে যে কোনো বড় কাজ বিনা টাকায় করে দিতে পারবে। চিন্তা করে দেখো প্রস্তাবে রাজি কিনা। তারা অলরেডি রেস্ট হাউসে ওয়েট করছে। আমি রাজি। দেখছে কেমন এসো। ফ্রেন্ডস মনি অ্যান্ড রনি। ইয়েস বন্ধু, সবিতা কবিতা আসতে এত বিলম্ব কেন? নো লেট। আমরা এসে গেছি। আমাদের নতুন বন্ধু ঝুমকা। হ্যালো, আই এম টনি। হাই। আই এম রনি। হ্যালো। আই এম মনি। হাই। রিয়েলি ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। জামিননামা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ফারুক, জি স্যার। শিকদার সাহেবকে ছেড়ে দাও। জি স্যার, ছেড়ে দিচ্ছি। আপনি আমার সাথে চ্যালেঞ্জে হেরে গেছেন মিস্টার বুলবুল। যেই হাত দিয়ে বাসর ঘরে আদর করতে চেয়েছিলেন মিস শায়লা বানুকে, সেই হাতের কবজিটা আজ আমি কেটে দিচ্ছি। ওই হাত দিয়েই শায়লা বানু তার ভালোবাসার মানুষের আদর পাবে। তাই শায়লা দাঁড়াও। শায়লা বানু, এর প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় হিসাব করে নেব। তোর মতো মেয়ের শরীরে হাত দেয়াতে নিজেকে অপবিত্র লাগছে। চল মা, বাড়ি চল। কে ভালো মেয়ে আর কে খারাপ মেয়ে এলাকার সব মানুষ জেনে গেছে। চল। শুনলে বুলবুল, বদমাসটা কি বলে গেল? নদী দিয়ে পচা হাড়ি বয়ে গেলে তাতে নদীর জাত চায় না। লুক টু মাই হ্যান্ড। আল্লাহ, মা শায়লা বানু, আমার ছাতাটা দিবি না? না বাবা। প্রতিদিন আমি 8:30টার মধ্যে কলেজে পৌঁছে যাই। আজ বাড়িতে বসে বসে 9টা বেজে গেল। তোরা কলেজে যাবি না? বাবা, তোমাকে একটা কথা বলবো। একটা কেন রে মা, তুই 1000টা বল। বাবা, শিকদারের লোকজন তোমাকে উত্তেজিত করার জন্য আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে পারে। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি কারো কোনো কথায় কর্ণপাত না করে মাথা নিচু করে কলেজে যাবে এবং কাজ শেষে চুপচাপ বাড়ি চলে আসবে। আমার মাথায় হাত রেখে কথা দাও বাবা। তুই যে আমার মা, ছেলে কি কখনো মার অবাধ্য হতে পারে? তাহলে মানুষ আমার মাকে খোঁটা দিয়ে বলবে একটা অলক্ষী সন্তানের মা। বাবা, আমার মা, আমার লক্ষ্মী মা।
মাগো, আমরা কি পাপ করেছিলাম? আল্লাহ মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য অনেক সময় বিপদ দেয়, তাই বিপদে ধৈর্য হারাতে নেই মা শায়লা। হে আল্লাহ, কোন মানুষকে এমন পরীক্ষা দেবার আগে তুমি তার মৃত্যু দিও। তবু কোনো মেয়েকে কখনো এমন পরীক্ষার সম্মুখীন করো না। বাবা, বাবা, তুই এভাবে কাঁদলে কলেজে যেতে আমার পার সামনে থেকে এগোবে না রে মা, এগোবে না। আসি মা। ঠিক আছে, তুমি কলেজে যাও। আচ্ছা। পথে দেখে শুনে যেও কিন্তু। মাথা নিচু করে হেঁটে যাব, কারো কোনো কথার উত্তর দেব না, কারো কোনো কথার উত্তর দেব না। উত্তর তোমাকে দিতেই হবে অধ্যক্ষ এম এ মালিক। ম্যানেজিং কমিটি সাসপেন্ড করেছে, এ কথা শুনেই মাথা নিচু। বাকিটা তো এর চেয়েও ভয়ঙ্কর। ঝুমকা, তোমরা পথ ছেড়ে দাঁড়াও, নইলে আমি। দাঁড়ান। একজন সাসপেন্ডেড অধ্যক্ষকে কলেজের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের অনুমতি লাগবে। তাও কি ভুলে গেছেন? একজন কলেজ অধ্যক্ষকে সাসপেন্ড করতে হলে তার এগেনস্টে সুনির্দিষ্ট অভিযোগ এনে তা প্রমাণ করতে হবে। হায় হায়, বলে কি অভিযোগ নাকি এখনো প্রমাণিত হয়নি? উপস্থিত ছাত্র ছাত্রীরা, তোমাদের মুখ থেকেই বলো, মালেক সাহেবের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, যে কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে? প্রিন্সিপাল সাহেব 2 রাত একদিন পতিতালয় থেকে বেশ্যাবৃত্তি করে। ছাত্র ছাত্রীরা, তোমরা কি বলো? শুনলেন তো অভিযোগটা কি? তাই একজন বেশ্যা মেয়ের বাবাকে গিফট দেওয়ার জন্য ব্যবস্থা করিয়ে রেখেছি। এই, তোমরাই ব্যবস্থা করো। বলো বাবা, তোমার এই অবস্থা কে করেছে? তুই তুই করেছিস, তুই করেছিস। বাবা, তুমি এসব কি বলছো? একটি মেয়ে 2 রাত 2 দিন যদি পতিতালয়ে অবস্থান করে, তাকে তাকে সমাজের লোকেরা কি বলবে? বাবা, তুমিও শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আমিও বলছি, তুই একটা নটি গার্ল। হ্যাঁ, তুই একটা দেহ প্রসারিণী, তুই একটা দেহ ব্যবসা। না বাবা, তুমি আমাকে এই অপবাদ দিতে পারলে? কেন পারবো না, কেন পারবো না? কালীহাতি কলেজের প্রতিটি ছাত্র ছাত্রী যদি বলতে পারে, তাহলে আমি কেন বলতে পারবো না? আমি কেন বলতে পারবো না? তাহলে আমি তোকে কেন বলতে পারবো না? আমি তোকে কেন বেশ্যা বলতে পারবো না? বাবা, ওগো, বাবা, ওগো, বাবা, কি হয়েছে বাবা? কথা বলো। বাবা, তোমার কি হয়েছে? এসব কথা তুমি কাকে বলছো বাবা? বুঝতে পারছিস না কাকে বলছি? বুঝতে পারছিস? বুঝতে পারছিস না? তুমি আমার লায়লা বানুকে ওসব কথা বলো না, এই অপবাদ সইতে পারবে না। আমার লায়লা বানু এই অপবাদ সইতে পারবে। ঝুমকা ও তার বাবা রমজান শিকদারের কারণে। তাহলে তাদের প্রতিশোধ নে। কিভাবে? তোকে আমি তাই করব। আপু, আপু, বুয়া, আপুকে কোথাও দেখেছো? না। আপু, কোথায় তো দেখছি না। কোথায় যে গেল? মা, বাবা, আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না।
লায়লা, মা লায়লা। ম্যাডাম, আমার নাম সবুর আলী। হোটেল রুমে টেলিফোন আছে, জিরোতে টিপ দিলেই ম্যানেজার ধরবে। জিরোকে বাংলায় কি বলে? শূন্য। ম্যানেজারকে বলবেন সবুর আলীকে চাই। আচ্ছা। 10 সেকেন্ডের মধ্যে দৌড়ে হাজির হব। ম্যাডাম দেখে, এই যে আপনার রুম, খুব সুন্দর করে সাজায় রাখছি। যাও, এক কাপ চা নিয়ে এসো। আমি যাব আর আসবো। তোমরা এমনি যাও। জি স্যার। লুকায় দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুই ওসি হইয়া এই থানায় যোগদান হচ্ছি প্রায় 6 মাস, অথচ মোর সাথে কোনো যোগাযোগ না হইরা মাগির ব্যবসা হারবা না। না হে গুড়ে বালি স্যার সিধা কথা কন, মোর হোটেলও কোনো মায়া মানুষের ব্যবসা হয় না। বিশ্বাস না হইলে মোর হোটেলের রেজিস্ট্রি খাতা চেক করতে পারেন স্যার। তুমি সিলেটটা মানুষ খুব চালাক, কিন্তু মুইও খাড়ি বরিশাল্লা। স্যার আগে হাতে নাতে ধরি, এরপর মাজায় রশি লাগাইলে ওই পেট পেতানি শুরু হয়ে যাইবে নে। হ্যাঁ কামরুল চলো। চলো। এই, আইয়া বড়। এই আমি আই। বলেন স্যার। ওই। আরে ভাই, ওগো চান্দা না দিয়া কাম চালাইয়া যাইবা, এই হইবে না। এই সুন্দরী মাইয়া, দরজা বন্ধ হইল না। এমে আও, এমে আও, এমে আও, আও। আরে আইয়া হরো। হালাকি ভাগ্য হইবে। এ কামরু, যে তুমি হইলা দারোগা আর মুই হইলাম ওসি। হয়, মোরে কিন্তু কোনো ডিস্টার্ব হইল না, বুঝছো? স্যার দারোগার ওসি থানার মধ্যে, সুন্দরী মাইয়া মানুষের দিকে তাকাইতে এই ওসি আর দারোগা লাগে না। হয় হয়, তাছাড়া মুই আপনার দেশি মানুষ না। হয় হয়। তো তুমি খাড়া, মুই আগে কামটা হারিয়ে ছোট ভাইয়া ঠকাইলে। এই সুন্দরী, সুন্দরীর নাম কও। লাইলা বানু। বাড়ি কমে, বাপের নাম কি, জীবিত না মৃত্যু? বাড়ি টাঙ্গাইল। স্যার এই প্রশ্ন হলেন 3টা, উত্তর দিলে একটা। এই যে তোমার ব্যাপার না, এইটা হইলো মোর ব্যাপার। তুমি বেশি নাপতানি হইল না। যাও 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 যাও, আসামি লইয়া থানায় যাও যাও। চলো সুন্দরী মাইয়া, তোমার লগে দুটা জরুরি কথা আছে। ঠিক আছে মুই গেলাম, কিন্তু স্যার কামটা আপনি ভালো হলেন না। হালাইতে পেঁয়াজ লাগাইবে লুইছে। যাক, এই চলো 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 চলো। বুঝলো লাইলা বানু, ঢাকা শহরে ওসিগিরি করতে হইলেই ওপর লেভেলে লাইন ঘাট ঠিক রাখতে হয়, বুঝতো? বহ হাকুরকে তাহারও লেখা বোঝো নাই মুই কি কইছি? না। কথায় আছে না, ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট। মোগো অবস্থায় লেগে এরম। আপনার কথার কোনো অর্থই আমি বুঝতে পারছি না। এইয়া মুইও বলছি, তুমি কিছুই বুঝতে পারো নাই। দেখুন, আমাকে যা বলার খোলাখুলি করে বলুন। এইটা হইল মোর নিজের ভাড়া করা বাসা। ওই যে কইলাম না ওপরে লেভেলে সম্পর্ক রাখতে হয়, হেল লাগাই তো মুই ভাড়া করে রাখছি। যখনই হ্যাঁ আনন্দ ফুর্তি করার দরকার পড়ে, তখনই হেরা মোরে ফোন করিয়া কয়, নজরুল সব ব্যবস্থা হরো, মোরা কিন্তু আইতে আসি। বুঝলা না, আমলারা যারা দেশ চালায় হ্যাগো কথা কইতে আসি। থাও, এইবার তোমার সমস্যার সমাধানের ব্যাপারে আলাপ হরি দিলা। চি 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 চি।
ওইখানে রেট খুবই কম, বড় জোর 500, আবার বছর 3 পরে এই হইবে ম্যাক্সিমাম 100 কি 200। হনো মাইয়া, তুমি যদি মোর ক্যাপ্টে থাও তাইলে তুমি লাখ লাখ টাকা ইন্ডিয়া ভরতে পারবা, আর মুইও পারমু, হ্যান্ডসামও পারবো। হ্যান্ডসাম? সে কি মানুষ নাকি অন্য কিছু? হ্যান্ডসাম, হালার পর হালার ওলা, ঢাকা শহরের বড় মাগির দালাল, আর রেট হাই। তাহলে তাদের প্রতিশোধ নে, তোকে কোটি টাকার মালিক হতে হবে। আমি আপনাকে রাজি। বলো দোস্ত, কি গুড নিউজ? অপেক্ষা হরো, বাথরুমে আছে, দেইয়া আবার মাথা গুল্লা বলো না, লগে দেখি নয় আমদানি। দোস্ত, পরিচয় করিয়ে দিই, এ হলো ফারজানা। নাইস টু মিট ইউ। ওইছে অত জোর আজ যাহা লাগবে না, মোরে হপ্তা আর মাসিক দিয়া তোমাদের দিয়া মাগির ব্যবসা করানটা হইলো ওর ব্যবসা। দোস্ত নজরুল, তুই আর মানুষ হলিনি? তোকে বারবার বলেছি ওরা পেটের ক্ষুধার জন্য এসব কাজ করে না, হাই সোসাইটির মেয়ে, সোসাইটি মেনটেন করতে এভাবে চলতে হয়। দোস্ত পরে মাফ করে দিস, এখন ওই দেহ দোস্ত হ্যান্ডসাম, ওই বেলে চাইয়া থাকলেই ওর চেহারাটা নষ্ট হইয়া যাইবি। অপূর্ব সুন্দরী। চয়েস সব 1 নম্বর। দোস্ত, স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন দেখতে আসো না, কথাবার্তা কি সব ফাইনাল? হয় সব ফাইনাল। হায় আল্লাহ, কি নাম তোমার? লাইলা বানু। গেও নাম। বানুটা ফালাই দিই, লাইলা নামের মধ্যেও গ্রামের ফ্লেভার আছে। তাইলে তুই একটা নাম ঠিক করে গেল। কণা, ঝর্ণা, রিনি, মিনি, জুলিয়া, ডালিয়া, ডা। হ্যাঁ, পেয়েছি, ওর নাম হবে ডালিয়া। ডালিয়া? হ্যাঁ। তাহলে ওর সাথে আরো একটা কিছু যোগ করতে হবে। কি? ও হবে বুঝলাম দোকানদার ভাই, তোমার যদি 7টা ছেলে না হয়ে 2টো সুন্দরী মেয়ে হতো, তাহলে তাদের দিয়ে চামড়ার ব্যবসা করিয়ে ওই রকম চকচকা 500 টাকা নোট কামাই করে কচকচা মাছ, মাংস আর পোলাও খেতে পারতে। চামড়ার ব্যবসা লাভ বেশি নাকি? আরে সব চামড়ায় ব্যবসা হয় না, ফর্সা ধবধবে সাদা চামড়া লাগবে। টেলিভিশনে পাবলিসিটি দেখোনি? নায়িকা মৌসুমী বলে চকচকে ধবধবে সাদা, ওই রকম সাদা চামড়া লাগবে। আচ্ছা, আপনার একটু খুইলা কন্ত কার কথা কইতাছেন? ওই যে কথায় আছে, চোরের মায়ের বড় গলা। মেয়েকে ঢাকায় পাঠিয়ে দেহ ব্যবসা করি, সেই টাকা দিয়ে বড় বড় মাছ কিনছে, আবার চক্ষু লাল করে তাকাচ্ছে। কে না জানে লায়লা বানু দেহ ব্যবসা করে? তাছাড়া বাবা হয়ে নিজ মুখে বেশ্যা বলে, দেহ পাশানি পতিতা বলে। তখন মেয়ে বলল, কেন বাবা, সব স্বর্ণ অলংকার টাকা পয়সা আমি তো তোমাকেই দিয়েছি, আবার তুমি কিনা আমাকে খোটা দিচ্ছ। সেই রাগে মেয়েটা বর্তমানে ঢাকার পতিতালয়ে একজন লাইসেন্সধারী এবং স্থায়ী বাসিন্দা। কি বলিস তোরা? আমি আবার জেনে শুনে ভুল বললাম না তো? না না, আপনি সত্যি বলেছেন স্যার, ওই খবর এলাকার লোক সবাই জানে। তাহলে বেঁচে গেলাম। তোর বেশ্যা মেয়ে ঝুমকার কারণে আমার একটি সুখের সংসার শেষ হয়ে গেছে। তোর পরিণতি
তুই খুব শীঘ্রই দেখতে পাবি। আমি তোকে অভিশাপ দিচ্ছি। যা মারো গে। তুই একটা নষ্টামের বাবা। তোর বাবা বোধহয় এসে গেছে। মা, বাবা এত তাড়াতাড়ি বাজার থেকে আসবে? বুলবুল আসার কথা শুনেই তো বাবা বাজার করতে গেল। দেখ গিয়ে, শুনছিস না জোরে জোরে থাকছে? আসছি বাবা, আসছি। এভাবে দরজা ধাক্কালে দরজা ভেঙে যাবে। বাবা! বাবা! মা, জলদি এসো। মা! মা! বাবা! বাবা, তোমার এই অবস্থা কে করেছে বাবা? বাবা! রমজান শিকদার। বাবা, বাবা, কেন তোমাকে বাজারে পাঠালাম বাবা? ওরা আমার উপার্জিত টাকাকে লায়লার দেহ ব্যবসার টাকা বলে অনেক তিরস্কার করেছে। তারপর আমি ওই শিকদারকে জুতো দিয়ে মারলে ওরা ওরা আমাকে এভাবে মেরেছে। তুমি বাবাকে ধরো, আমি ডাক্তার নিয়ে আসছি। না না মা শায়লা, না রে মা, কোথাও যাসনি। বাবা! মা কথা বলছে না কেন? মা, কথা বলো মা। মা, কথা বলো। বাবা! বাবা! স্যার বলুন স্যার, কে আপনার এই অবস্থা করেছে? ভাগ্য বিড়ম্বনা বাবা, এই সময় তোমাকে খুব প্রয়োজন। বলুন স্যার, কি করতে হবে আমাকে? আমি চলে যাবার সময় শায়লাকে তোমার বুকে দেখে যেতে বড় ইচ্ছে করছে বাবা। আপনার ইচ্ছা পূরণ করব বলেই আজ এখানে এসেছি। মা শায়লা, তুই বুলবুলকে জীবন সঙ্গী করবি, আমাকে কথা দে, আমাকে কথা দে মা। কথা দিলাম বাবা, কথা দিলাম। বুলবুল, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার মা লায়লার সাথে যদি কখনো দেখা হয় তাহলে ওকে বলিস ওরে বুড়ো সন্তানটাকে যেন মাফ করে দেয়। শায়লা, আমিন। বাবা, মাকে সঙ্গে করে নিয়েছি, ঢাকায় গিয়ে ডাক্তার দেখাতে হবে। বাবা, বাবা গো, তোমাকে একা রেখে ঢাকায় যাচ্ছি। বাবা, তুমি দোয়া করো, তুমি দোয়া করো বাবা, লায়লা আপাকে যেন খুঁজে পাই। পথ রোধ করে দাঁড়িয়েছিস কেন?
অত রাতে শহরের সব বড় লোকদের নেচে গিয়ে মাতাল করে পালিয়েছ? আজ এখানে না নেচে আমার বসের সাথে ডিস্কোতে নাচলে তোমাকে গাড়ি ভর্তি টাকা দেওয়া হবে। কন্ট্রোল করে। যাত্রার টাকা আমি নেই না, এবং যাত্রার সাথে নাচিও না। কি বলিস ফারজানা? হ্যাঁ, আমরা নিজেরা কাজ করি না, হ্যাঁ। লোয়ার সোসাইটিকে টাকা দিয়ে কাজ করাই। কারেক্ট, তুমি সঠিক জবাব দিয়েছো। চল। Hi, I'm Princess Dahlia. Hello, nice to meet you. Thank you. Last night I enjoyed your song and dance. Thank you. Thank you. প্রিন্স হলো ঢাকা শহরের সবচেয়ে বড় লোক খান বাহাদুর অ্যান্ড একমাত্র পুত্র সন্তান। তোমার সাথে পরিচিত হয়ে আমি খুব আনন্দিত। আমি তোমাকে বন্ধু হিসেবে পেতে চাই। আরে সব চামড়ায় ব্যবসা হয় না, ফর্সা ধবধবে সাদা চামড়া লাগবে। টেলিভিশনে পাবলিসিটি দেখোনি, নায়িকা মৌসুমী বলে চকচকে ধবধবে সাদা, ওই রকম সাদা চামড়া লাগবে। আচ্ছা আপনার একটু খুইলা কন্ত কার কথা কইতাছেন? ওই যে কথায় আছে চোরের মায়ের বড় গলা। মেয়েকে ঢাকায় পাঠিয়ে দেহ ব্যবসা করি, সেই টাকা দিয়ে বড় বড় মাছ কিনছে, আবার চক্ষু লাল করে তাকাচ্ছে। কে না জানে লায়লা বানু দেহ ব্যবসা করে। তাছাড়া বাবা হয়ে নিজ মুখে বেশ্যা বলে, দেহ পাশানি পতিতা বলে। তখন মেয়ে বলল, কেন বাবা, সব স্বর্ণ অলংকার টাকা পয়সা আমি তো তোমাকেই দিয়েছি, আবার তুমি কিনা আমাকে খোটা দিচ্ছ। সেই রাগে মেয়েটা বর্তমানে ঢাকার পতিতালয়ে একজন লাইসেন্সধারী এবং স্থায়ী বাসিন্দা। কি বলিস তোরা? আমি আবার জেনে শুনে ভুল বললাম না তো? না না, আপনি সত্যি বলেছেন স্যার। ওই খবর এলাকার লোক সবাই জানে। তাহলে বেঁচে গেলাম। তোর বেশ্যা মেয়ে ঝুমকার কারণে আমার একটি সুখের সংসার শেষ হয়ে গেছে। তোর পরিণতি তুই খুব শীঘ্রই দেখতে পাবি।
আমি তোকে অভিশাপ দিচ্ছি। যা মারোগে। তুই একটা নষ্টামের বাবা। তোর বাবা বোধহয় এসে গেছে। মা, বাবা এত তাড়াতাড়ি বাজার থেকে আসবে? বুলবুল আসার কথা শুনেই তো বাবা বাজার করতে গেল। দেখ গিয়ে, শুনছিস না জোরে জোরে থাকছে? আসছি বাবা, আসছি। এভাবে দরজা ধাক্কালে দরজা ভেঙে যাবে। বাবা! বাবা! মা, জলদি এসো। মা! মা! বাবা! বাবা, তোমার এই অবস্থা কে করেছে বাবা? বাবা! রমজান শিকদার। বাবা, বাবা, কেন তোমাকে বাজারে পাঠালাম বাবা? ওরা আমার উপার্জিত টাকাকে লায়লার দেহ ব্যবসার টাকা বলে অনেক তিরস্কার করেছে। তারপর আমি ওই শিকদারকে জুতো দিয়ে মারলে ওরা ওরা আমাকে এভাবে মেরেছে। তুমি বাবাকে ধরো, আমি ডাক্তার নিয়ে আসছি। না না মা শায়লা, না রে মা, কোথাও যাসনি। বাবা! মা কথা বলছে না কেন? মা, কথা বলো মা। মা, কথা বলো। বাবা! স্যার বলুন স্যার, কে আপনার এই অবস্থা করেছে? ভাগ্য বিড়ম্বনা বাবা, এই সময় তোমাকে খুব প্রয়োজন। বলুন স্যার, কি করতে হবে আমাকে? আমি চলে যাবার সময় শায়লাকে তোমার বুকে দেখে যেতে বড় ইচ্ছে করছে বাবা। আপনার ইচ্ছা পূরণ করব বলেই আজ এখানে এসেছি। মা শায়লা, তুই বুলবুলকে জীবন সঙ্গী করবি, আমাকে কথা দে, আমাকে কথা দে মা। কথা দিলাম বাবা, কথা দিলাম। বুলবুল, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার মা লায়লার সাথে যদি কখনো দেখা হয় তাহলে ওকে বলিস ওরে বুড়ো সন্তানটাকে যেন মাফ করে দেয়। শায়লা, আমিন। বাবা, মাকে সঙ্গে করে নিয়েছি, ঢাকায় গিয়ে ডাক্তার দেখাতে হবে। বাবা, বাবা গো, তোমাকে একা রেখে ঢাকায় যাচ্ছি। বাবা, তুমি দোয়া করো, তুমি দোয়া করো বাবা, লায়লা আপাকে যেন খুঁজে পাই। কিস কিস কিস। পথ রোধ করে দাঁড়িয়েছিস কেন?
গত রাতে শহরের সব বড় লোকদের নেচে গিয়ে মাতাল করে পালিয়েছ। আজ এখানে না নেচে আমার বসের সাথে ডিস্কোতে নাচলে তোমাকে গাড়ি ভর্তি টাকা দেওয়া হবে। কন্ট্রোল করে। যাত্রার টাকা আমি নেই না, এবং যাত্রার সাথে নাচিও না। কি বলিস ফারজানা? হ্যাঁ, আমরা নিজেরা কাজ করি না, লোয়ার সোসাইটিকে টাকা দিয়ে কাজ করাই। কারেক্ট, তুমি সঠিক জবাব দিয়েছো। চল। Hi, I'm Princess Dahlia. Hello, nice to meet you. Thank you. Last night I enjoyed your song and dance. Thank you. Thank you. প্রিন্স হলো ঢাকা শহরের সবচেয়ে বড় লোক খান বাহাদুর অ্যান্ড একমাত্র পুত্র সন্তান। তোমার সাথে পরিচিত হয়ে আমি খুব আনন্দিত। আমি তোমাকে বন্ধু হিসেবে পেতে চাই। অন্যের মনের কষ্ট ভোলাতে, আনন্দ দিতে আমরা নাচি গাই কত কি। আমাদের দিয়ে আনন্দে ওরা যখন ঘুমোয় তখন আমরা নীরবে কাঁদি। ওরা বড় লোক, কোটি কোটি টাকা আছে, নতুন মডেলের গাড়ি আছে, শীতের দিনে রুম গরম করতে, গরমের দিনে রুম ঠান্ডা করতে এয়ার কন্ডিশন আছে, কিন্তু সুখ নেই রে। বলতে পারিস বর্তমানে সমাজের কোন শ্রেণীর লোকেরা সুখী আছে? না। एक लड़की को देखा तो ऐसा लगा ला 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 ला। মা, তোমার ছেলের মনের কষ্ট দূর হয়ে গেছে। দেখো, এখন আর মন খারাপ করে থাকবো না। তোমার ছেলে শুধু হাসবে হাসবে, শুধুই হাসবে মা। বাবা প্রিন্স, তুই কি সত্যি বলছিস? হ্যাঁ মা, তোমাকে ছুঁয়ে বলছি। আমি আজ থেকে শুধু হাসবো হাসবো, আর কখনো কাঁদবো না। বাবা প্রিন্স, তুই আমাদের একমাত্র পুত্র সন্তান। তোর জন্য সারা জীবন উপার্জন করেছি কোটি কোটি টাকা, শুধু তোর সুখের জন্য, শান্তির জন্য। আজ মৃত্যু পথ যাত্রী হয়ে তোর মুখে যদি হাসি না দেখে মরে যাই, তাহলে যে মরেও সুখ পাবো না বাবা। প্রিন্স, তোর মুখে যে হাসি ফিরিয়ে দিয়েছে তাকে দেখতে বড় ইচ্ছে হচ্ছে বাবা। এখন না মা, পরে পরে দেখো। বল না বাবা, কে সেই সুন্দরী মেয়ে? আমাদের সমস্ত সম্পদ প্রয়োজনে তাকে লিখে দেব, তবু তোর মুখে হাসি দেখতে চাই। বাবা,
তুমি যেভাবে কথা বলো তাতে চোখে পানি চলে আসে। না বাবা প্রিন্স, আজ এই সুখের দিনে তুই কাঁদবি না। বল বাবা বল, তুই কি চাস? আমাদের কোম্পানির জন্য একটা হেলিকপ্টার। একটা কেন, 10টা হেলিকপ্টার কিনে দেবো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তুমি ঢাকা শহরের এত বড় থানার ওসি হয়ে এখনো লায়লাপুর কোনো সন্ধান নিতে পারলে না, সারাদিন শুধু নিজের কাজে ব্যস্ত। ও শায়লা, হঠাৎ কিছু জরুরি মামলা তদন্ত কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি, তাই নিজে খুঁজতে খুব একটা সময় দিতে পারছি না। তবুও বসে নেই, কাজ করে যাচ্ছি, যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারি। মায়ের ব্যাপারে ডাক্তার কি বললো? ডাক্তার আশাবাদী, মা খুব স্বল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন। বুলবুল, তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, মা সুস্থ হলেই তোমাকে নিয়ে হানিমুন করতে কক্সবাজারে যাব এবং সেখানে গিয়ে মাকে রেখে আমরা দুজন হারিয়ে যাব। মানুষ কি হারিয়ে যেতে পারে? পারে। যেমন আজ অফিসে বসে কাজ করতে গিয়ে তোমার কথা মনে পড়লো, সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করে দিলাম কক্সবাজারে গিয়ে রূপচাঁদা মাছ দিয়ে লাঞ্চ করব। আর অমনি সব কাজ রেখে কক্সবাজারে রওনা দিলাম লাঞ্চ করতে। প্রিন্স, তুমি জিও ভাই কামড় না, মানে তুমি। তোমার মন যখন তুমি বলতে সায় দিয়েছে, আই হ্যাভ নো অবজেকশন, বরং আই এম ভেরি হ্যাপি। ওকে মিস্টার ওকে, তা না হয় হলো, কিন্তু তুমি কি জানো বাজার যেতে ঢাকা থেকে কত সময় লাগে? তোমার জন্য গতকাল আমার বাবা মা কোম্পানি থেকে একটি হেলিকপ্টার কিনেছে। হোয়াট, ফর মি? ইয়েস। খুব দারুণ লাগছে। লায়লাপুর মতো মনে হলো। চলো আজ তোমাকে নিয়ে চাইনিজ খাবো। থ্যাংক ইউ, শার্টগুলো ভালোই হয়েছে। বুলবুল, দেখো তো লায়লাপা না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, চলো তো দেখি। চলো চলো। হ্যান্ডসাম, তুই সামনে বস। শালা, আপু, আপু, লায়লাপু, শায়লা, তুমি এরকম করলে মানুষ মনে করবে তুমি পাগল, আর পাগলকে মানুষ কি করে জানো তো? মারধর করবে, এই তো? হ্যাঁ। আপুকে ফিরে পেতে হলে শুধু মারধর কেন, মরে যেতেও আমি চলো বাসায় যাই, প্রস্তুত আছি। কারণ তোমার মন মর্জি ভালো নেই। বুলবুল, আমার মন বলছে ওই গাড়িওয়ালা ছেলেটির সাথে হয়তো আবার প্রেম চলছে, অথবা বিয়ে করেছে। তাহলে ভাববার কিছুই নেই। তবে আমি ভাবছি যদি। বুলবুল, যদি বলে থেমে গেলে যে? তুমি কি আপার সম্পর্কে কিছু জেনেছো? না, কোনো কিছু জানতে পারিনি। তবে দীর্ঘদিন ঢাকায় ওসি হিসেবে চাকরি করে যে অভিজ্ঞতা আছে। কোন অভিজ্ঞতার কথা বলছো? বলো না, খুলে বলো। তোমাকে এসব বললে এবং তুমি তা শুনলে মানসিক রোগী হয়ে যাবে। আমি অনেক শক্ত, তুমি বলো। না, শুনলে খুব কষ্ট পাবে। তবুও শুন। তুমি যখন এত করে বলছো তখন শোনো। হে আল্লাহ, বুলবুলের কাছে যা শুনলাম, তুমি অন্তর্যামী, দয়ালু, পরম করুণাময়। আমার লায়লাপুর বেলায় যেন এমন না হয়। সব তোমার উপর ছেড়ে দিলাম আমি। আমি জানতে কোনোদিন কোনো পাপ করিনি। যদি অজান্তে কোনো পাপ করে থাকি
তাহলে তুমি মাফ করে দাও। তবু আমার সন্তানের মুখের হাসি তুমি কেড়ে নিও না বাবু। তুমি যদি আমার সুখ কেড়ে নাও তাহলে আমি মনে করব হয়তো বাবা মা হিসেবে আমরা পাপী গুনাহগার বান্দা। আজ সকাল থেকে মনে হচ্ছে পুরো বাড়ি জুড়ে জিকির আজকান চলছে। হ্যাঁ, আল্লাহর কাছে একটা কিছু চেয়েছি। কি চেয়েছো মা? যে মেয়ের কারণে আমার সন্তানের মুখে হাসি ফিরে এসেছে, সে মেয়েকে একবার দেখতে চাই। না মা, সে আসবে না। তাহলে এই ঘরের প্রতিটি লোকের সিদ্ধান্ত তুই জেনে নে। কি সিদ্ধান্ত বাবা? এই মুহূর্ত থেকে সবার খাবার বন্ধ। এসব তুমি কি বলছো মা? এক কথায়, এই দাবি না মানা পর্যন্ত আজ থেকে এই বাড়িতে হাঙ্গার স্ট্রাইক। হ্যাঁ, এই মুহূর্ত থেকে এই বাড়িতে চলবে হাঙ্গার স্ট্রাইক। হাঙ্গার স্ট্রাইক কেন? যদি মনে করিস প্রিন্সের বাবা মামাকে পুত্রবধূ হিসেবে না পেলে মরে যাবে বলে ডিক্লেয়ার দিয়েছে, তাতেও আমার মনকে তুই গলাতে পারবি না। তোর মন কি কষ্টে জ্বালায় পাথর হয়ে গেছে? হ্যাঁ, মন বলতে কি বোঝায় তা অনেকদিন আগেই ভুলে গেছি। মন বলতে কিছুই নেই, আছে একটি পাথর, যাকে লোহা দিয়ে আঘাত করলেও ভাঙবে না। প্রিন্স বলেছে টাকার দরকার হলেও সে দেবে। প্রিন্স কত টাকার মালিক? কোনো কিছু বলতেই টাকা ঢেলে দিতে চায়। ওর বাবা হাজার হাজার কোটি টাকা। আমাকে এককালীন নগদ 1 কোটি টাকা দিলে আমি তাদের দেয়া প্রস্তাবে রাজি আছি। মাত্র 1 কোটি কেন? ওকে গিয়ে বল আমি 5 কোটি টাকা দেব। শুধু বলবে আমার বাবা আমার প্রশ্নে রাজি। 5 কোটি টাকা দরকার নেই। ওর আবার একটা পিকুলিয়ার স্বভাব আছে। ও একবার মুখ দিয়ে যা বলে তার বেশি হলেও রাজি না, কম হলেও রাজি না। হ্যান্ডসাম, ইটস ভেরি ইন্টারেস্টিং। ছেলের মুখে হাসি ফেরাতে 5 কোটি টাকা দিয়ে দিল। হ্যাঁ, আমিও রাজি। শুধু একবার ওর বাবা মাকে দেখবো, কেমন বাবা মা। সঙ্গে সঙ্গে পৃথিবীর রং বদলে গেল, আলোকিত করে দিল আমাদের পুরো। যেন চাঁদনি রাতের আলো। সেই আলোয় এ বাড়ির অন্ধকার দূরে সরিয়ে দিয়েছে। আর ওই আলো সরাসরি এসে হাজির হয়েছে আমাদের সামনে। তোমরা বিদ্যুতের আলো বন্ধ করে দাও, সারা বাড়িতে জ্বলে উঠুক চন্দ্র রাজ্যের অপরূপ সৌন্দর্য। আমার বাবা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখার আগ্রহে আজ 2 দিন 1 রাত কিছুই খাইনি, তবে দেখার পরে ক্ষুধা কেটে গেছে। পেট মন সব তৃপ্ত। কেন আপনারা এই কাজ করতে গেলেন? এই কাজ না করলে তুই তো আসতি না, তাই। হ্যান্ডসাম, জলদি গাড়ি থেকে খাবার নিয়ে আয়। খাবার আমি রেডি করে রেখেছি। চল মা, ভেতরে চল। তোমরাও এসো। আয় মা, আয় আয়। হেনা, আয় মা, আমার কাছে আয়। বস মা, বস। এখানে বস। নিন মা। বাবা আপনিও নিন। ঠিক আছে মা। নাও আপু। মা ডালিয়া, তুই আমাদের বাঁচালি। আজ থেকে তুই আমার আরেক মেয়ে। বাবা, হ্যাঁ, আজ থেকে তুই আমাদের আরেক মেয়ে। আজ থেকে তোমাকে ভাবি বলে রাখবো। প্লিজ। মাহেনা, আমার আলমারি থেকে হীরের আংটিটা নিয়ে এসো, যাও।
মা, দেখি মা, বাজারে যেতে পারে? আমি হতভাগা বুলবুল, বাজারগুলো রান্না করে রাখো। তাই করছি। মা, বাজারের ময়লা দুর্গন্ধে মরে গেলাম। ব্যাচেলর লাইফই ভালো ছিল, কেন যে দোকলা হতে গেলাম। কথাগুলো কাকে বললে? তোমাকে নয়, তোমাকে নয়। তাহলে কাকে বললে? মানে ওই পাশের বাড়ির মেয়েটিকে। কি তুমি পাশের বাড়ির মেয়ের সাথে এর আরেক মধ্যে? ঝামেলায় পড়লাম নাকি? না না, তোমাকে বলেছি। কি আমি তোমার জীবনে ঝামেলা? না না, তুমি ঝামেলার হতে যাবে কেন? ওই পাশের বাড়ির মেয়েটিকে বলেছি। আমি চললাম, তুমি ওই পাশের বাড়ির মেয়েকে নিয়েই থাকো। সেরেছে, আমি পাশের বাড়ির মেয়েকেও বলিনি, তোমাকেও বলিনি। তাহলে কাকে বলেছো? আমি নিজেই নিজেকে বলেছি। চলে গেলাম, কমবে কি হবে? রাগ করার মতো কিছুই হয়নি। আমাকে বিশ্বাস করলে পারবে না, জিতবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি সমূহ বিপদ, ঘন ঘটা মেঘের গর্জন। স্বপ্নে তুমি ঠিকই দেখেছো। মানে? নিজের উপর বিপদ দেখলে পরের উপর দিয়েই যায়। হ্যান্ডসাম, আধ্যাত্মিক কথা বাদ দিয়ে সোজা বল, কি খবর? রেস্ট হাউসের ম্যানেজার জানালো ঝুমকা বিকেলে থাকবে আশুলিয়ায়, এবং ওখান থেকে সোজা ওই রেস্ট হাউসে। ওকে, লাকি নাম্বার। ফোন ধরছে না কেন? নিশ্চয় বাইরে আছে। জাস্ট এ মিনিট। হ্যালো ওসি বুলবুল বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। কিছুক্ষণ রেস্ট হাউসে ঝুমকানের একটি মেয়ে 3টি ছেলেকে নিয়ে প্রায় ওই রেস্ট হাউসে অবৈধ মেলামেশা করে। আপনি কোন ঝুমকার কথা বলছেন? কোন ঝুমকা বুলবুল? বলো না, জলদি বলো। আপনি কোন ঝুমকার কথা বলছেন? কালিহাতি কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান রমজান শিকদারের কন্যা ঝুমকা শিকদার। কি বললেন? রমজান শিকদারের কন্যা ঝুমকা? হ্যাঁ। ওকে। বুলবুল, কোথায় ঝুমকা শিকদার? চলো ওকে একবার দেখতে যাব। শায়লা, তুমি বাসায় যাও, আমি আসছি। তাহলে কি শায়লা? এই রুম। পুলিশ অ্যারেস্ট দেম। ইয়েস স্যার। নিয়ে এসো। আমি বারবার বললাম যেতে দিও না, তুমি বললে রাতের মধ্যে ফিরে আসবে, অথচ এখন সকাল 7:30। কই আসলো কোথায়? রাতে আসেনি তাতে কি হয়েছে? ঢাকা শহরে হোটেল রেস্ট হাউসের অভাব আছে? না, তা নেই। গুলজার এত সকালে পত্রিকা নিয়ে? ওই যে বললেন ঢাকা শহরে অনেক রেস্ট হাউস আছে, সেই রেস্ট হাউসে আপনাকে শেষ করেছে। রেস্ট হাউস আমাকে শেষ করেছে? কি বলতে চাস তুই? ঝুমকা একটি রেস্ট হাউসে অসামাজিক কাজ করার সময় ধরা পড়েছে। এই যে দেখুন, পত্রিকায় ছবি ছাপিয়েছে। আমি তোমাকে বারবার বলেছি মেয়েকে তুমি এভাবে ছেড়ে দিও না। তোর পরিণতি তুই খুব শীঘ্রই দেখতে পাবি। আমি তোকে অভিশাপ দিচ্ছি। ভাবি,
দেখুন স্যার কেমন করছে। স্যার হার্ট অ্যাটাক। গুলজার, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে ভাবি। হ্যালো হ্যান্ডসাম, যত টাকা লাগে ঝুমকাকে জামিন করিয়ে সোজা তোর বাসায় নিয়ে আসবি। কোনো চিন্তা করো না, আমি আদালতে জামিনের সব ব্যবস্থা করে ফেলেছি। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ। ওয়েলকাম মাই ফ্রেন্ড। আসুন। কিন্তু আপনি আমার নাম হ্যান্ডসাম। কেন আমাকে জেল হাজত থেকে ছাড়িয়ে আনলেন? ওখানে থাকলে কারোর সাথে দেখা হতো না, কষ্টে হয়তো একদিন মরেই যেতাম। মানুষ মরে গেলে তার সব শেষ হয়ে যায়। হয়তো বয়সের তারুণ্যে একটা ভুল করেই ফেলেছো, তার জন্য আত্মহত্যা করবে? বাবা মা আমাকে দেখলে তারা আত্মহত্যা করবে, এলাকার লোক বন্ধু বান্ধব দেখলে মুখে থুতু দেবে। এই জীবনটাকে কি লাভ? তারপরেও তোমাকে বেঁচে থাকতে হবে। পারবেন পারবেন আমাকে বিয়ে করতে? জানি পারবেন না, তখন বলবেন না বাবা বিয়ের দরকার নেই, আমি অক্ষম, যাতে বৈরাগী, নিরামিষ খাই, পুরুষত্ব নেই। তাই আপনাকে অনুরোধ করছি, আমার পথে আমাকে যেতে দিন। না, আমি কখনোই বৈরাগী হব না। আমি নিরামিষ খাই না, বৈরাগীও নই। আমি তোমাকে বিয়ে করব। ঠিক কালী হাতি রমজান শিকদারের কন্যা ঝুমকাকে অসামাজিক কার্যকলাপের সময় রেস্ট হাউস থেকে গ্রেফতার করেছে। মা, এতে খুশি হবার কিছুই নেই। হ্যাঁ মা, লাইলাপা তুই কেমন আছিস রে? সেদিন মার্কেটে যে ছেলেটির সাথে গাড়িতে উঠে চলে গেলি, তাকে কি তুই? না না, তুই যা ভাবছিস তা নয়। তাহলে কি তুই? না না, ওর কোম্পানিতে আমি চাকরি করি। আপু, তুই নিশ্চয়ই বড় কোনো কোম্পানিতে চাকরি করিস। কোম্পানির নাম কি? কোম্পানির নাম খান বাহাদুর অ্যান্ড সন্স। কোম্পানিটা কোথায়? মতিঝিলে। আপু, জিজ্ঞেস করলি না বাবা মা কেমন আছে? আমি সব খবর জানি রে। আপু, বাবা মৃত্যুর সময় বলে গেছে আমার লায়লা বাবুর সাথে যদি কখনো দেখা হয় তাহলে ওকে বলিস বুড়ো ছেলেটিকে যেন ক্ষমা করে দেয়। শায়লা, আমার আর সামান্য কাজ। মা, আপনি? আমি একজন সমাজসেবী এবং ন্যায়ের পক্ষে কাজ করি। আমার এখানে এই কলেজে 5 লক্ষ টাকা নগদ ডোনেশন দেব। বিনিময়ে চাই। কি বিনিময় দেব? ন্যায় বিচার। বলুন কি ন্যায় বিচার? ঠিক আছে, আগামীকাল জরুরি সভার আহ্বান করে ম্যানেজিং কমিটির চেয়ারম্যান থেকে তাকে বাদ দেওয়া হবে। মা, আজকের পত্রিকার সংবাদ, কালীহাতি কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে রমজান শিকদারকে বাদ দেওয়া হয়েছে।
কারণ তার মেয়ে। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। শায়লা, শায়লা, মাকে পত্রিকা পড়ে কি শোনাচ্ছ? রমজান শিকদারকে গভর্নিং বডি থেকে কমিটি বাদ দিয়ে দিয়েছে। গতকাল ঝুমকাকে হ্যান্ডসাম নামের এক লোক আদালত থেকে জামিনে নিয়েছে। হ্যান্ডসাম কি মানুষের নাম? হ্যাঁ। কি জানি। ডালিয়া, তুমি এর সময় আমার অফিসে? ভীষণ বিপদে পড়ে তোমার কাছে ছুটে এলাম। কি বিপদ? কি হয়েছে? জলদি খুলে বলো। এনি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টের চেয়েও বেশি। অফিস পর্যন্ত যখন এসেছো তখন ভরসা করতে পারো, বিপদে অবশ্যই হেল্প পাবে। কিছুক্ষণ পূর্বে মা এবং ছোট বোন শায়লার সাথে দেখা করতে গেলে শায়লা জানতে চায় আমি কি কাজ করি। উত্তরে আমি বললাম তোমাদের কোম্পানিতে আমি চাকরি করি এবং এই অফিসের ঠিকানাও দিয়ে এসেছি। এখন ভয়, যদি মা, শায়লা, বুলবুল ওরা ঠিকানা খুঁজতে এসে আমাকে যদি না পায় তাহলে আবার ওরা ঘৃণা করবে। তোমার সামান্য সদিচ্ছায় আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। থেকে তুমি আমার প্রাইভেট সেক্রেটারি হিসেবে চাকরিতে জয়েন করবে। প্রিন্স, আজ তুমি আমার যে উপকার করলে তা আমি চিরকাল মনে রাখবো। সর্বনাশ, সকাল 8টা বাজে। আজ আমার জীবনের প্রথম চাকরি। না, তুমি আমার আগে এসেছো। বললাম তো তুমি আমার আগে এসেছো। তাহলে আমি দেখলাম না কেন? তুমি ব্যাক টু কাজ করছিলে, তখন আমি এসেছি। মালা পরিষ্কার না করে কি অফিস করা যায় বলো তো? এই ড্রেসে আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আসি স্যার। ওকে। বৌমা, তুমি এখানে এই ড্রেসে? না, মানে বুঝতে পেরেছি, দুষ্টু ছেলেটা ওকে চাকরি দেওয়ার নাম করে নিজের কাছে পেতে চায়। ইম্পসিবল। খান বাহাদুর অ্যান্ড সন্স কোম্পানির একমাত্র ছেলের স্ত্রী প্রাইভেট সেক্রেটারি হিসেবে চাকরি করবে তা হতে পারে না। মা, বাবা, আমি না হয় ওকে কোম্পানির ডাইরেক্টর বানিয়ে নেব। কোম্পানির রেজুলেশন পড়েছিস? তাতে কি শর্ত আছে জানিস না? না তো। তাতে লেখা আছে পরিবারের কোনো সদস্য বা সদস্যা না হলে সে কোম্পানির ডিরেক্টর হতে পারে না। তাই আমি তোকে নির্দেশ দিচ্ছি, 3 দিনের মধ্যে ডালিয়াকে বিয়ে করে কোম্পানির ডিরেক্টরের চেয়ারে বসাবি। আমি দুজনেই কোম্পানির পরিচালক। মনে রাখিস, এটা আমাদের দুজনের সিদ্ধান্ত। চলো। সব পুরুষই সুযোগ সন্ধানী। তোমাকে আমি ব্যতিক্রম ভেবেছিলাম, কিন্তু দেখলাম তোমরা সবাই একই রকম। তোমার বাবা মা সময়সীমা নির্ধারণ করে দিলেন, 3 দিনের মধ্যে বিয়ে, নতুবা চাকরি ডিসমিস। এই তো। তুমি আমাকে বলছো সুযোগ সন্ধানী, আর আমি যদি বলি তুমি সেলফিশ। তুমি যদি তোমার বোনের কাছে ছোট না হওয়ার জন্য চাকরি নিতে পারো, তাহলে আমি কেন আমার বাবা মার সুখের জন্য তোমাকে বিয়ে করতে পারবো না? হ্যাঁ, আমি তোমার জন্য তাদেরকে অফিসে আনিয়েছি, শুধু তোমার মুখ থেকে 3টি অর্থাৎ কবুল কথাটি আদায় করার জন্য। আমি তোমাকে প্রথম থেকে একটি কথাই বলে এসেছি, আমি তোমাকে বন্ধু হিসেবে সঙ্গ দিতে পারি, কিন্তু স্ত্রী হিসেবে নয়। কেন পারবে না? কিসের জন্য পারবে না তা আমি আজ তোমার মুখ থেকে শুনতে চাই। কি দরকার তোমার? আমার যা দরকার ছিল তা
তুমিই পূরণ করেছো। এখন আমার দরকার একজন পরীক্ষিত নটিকাল শুয়ে আছে একটা সাদাসিধা যুবকের বুকে। তোর বাবা তোরই কারণে আমাকে কৌশলে পতিতলায় পাঠিয়েছিল। আমার বাবা শিক্ষক হিসেবে তার চিন্তা চেতনা ছিল কি করে ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করা যায়। তার ইচ্ছেকে কাজে লাগিয়ে অনেক গরিব অসহায় মানুষের ছেলে মেয়েদের শিক্ষিত বানিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছে। আর তোর বাবা তোকে অতি আদর দিয়ে বানিয়েছে বেশ্যা। দ্যাট মিন পতিতা মেয়ে। ডালিয়া, তুমি ঝুমকাকে যেসব কথা বলছো, তুমি নিজে কি? আমাকে পরিবেশ পরিস্থিতি এই পথে নিয়ে এসেছে। আরে আমি যদিও নষ্টা, তবে আমার বড় তৃপ্তি কি জানিস? আমি কাউকে নষ্ট বানাইনি বা ইচ্ছে করেও নষ্ট হয়নি। আমাকে কেউ দায়ী করতে পারবে না। দায়ী হলো আমার ভাগ্য বিড়ম্বনা। তুই মদ খেয়েছিস? হ্যাঁ, আমি মদ খেয়েছি, আরো খাবো। যতদিন, যত মাস, যত বছর ও আমাকে বিয়ে করতে রাজি না হয় ততদিন ডালিয়া সে আমাকে বিয়ে করবে না। বিয়ে করতে রাজি না? মা, বাবা, আপনারা আমার বাড়িতে? কেন, মায়ের বাড়িতে সন্তানের আসতে কি বাধা আছে? না তা নেই, তবে তুমি হয়তো ভাবছো প্রিন্স আমাদের ঠিকানা দিয়ে পাঠিয়েছে। না, প্রিন্স পাঠায়নি। ও আমাদের খুব আদরের সন্তান। তাই ওর কথা মতোই গতকাল আমরা অফিসে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে খুব কান্নাকাটি করেছে, বাসার অনেক জিনিসপত্র ভেঙে ফেলেছে। মা, তোমার বাবা মা ভাই বোন তারা কি জীবিত? বাবা নেই, মা আর ছোট একটা বোন আছে, তবে সে বিবাহিত, ঢাকায় থাকে। ওর বর বনানী থানার ওসি। আমরা এই বিয়েতে রাজি আছি। আপনারা রাজি হবেন তা আমি জানি, কিন্তু লায়লা বানু কি রাজি হবে? আমার আত্মবিশ্বাস শাইলা, এই মুখ থেকে যখন হ্যাঁ বলেছি, আমার মা যেখানে কথা দিয়েছে সেখানে কি আমি রাজি না হয়ে পারি? তবে আমার একটা শর্ত আছে। আপা বলুন, কি আপনার শর্ত? এ বিয়ে হবে, তবে কালীহাতি কলেজের সামনে, যেখানে উপস্থিত থাকবে কালীহাতি কলেজের সকল ছাত্রছাত্রীরা। কালীহাতি কলেজের সামনেই আমি আপনার বিয়ের ব্যবস্থা করব। কি কইলি? হালার পহালা মানকার ভোলা ডালিয়া আবার লায়লা বানু হইয়া সংসার জীবনে ফেরবেই, বিয়া হইয়া সুখে সংসার হারবেই। একটা মেয়ে যদি খারাপ পথ থেকে ভালো পথে যেতে চায়, তাকে বাধা দেওয়াটা আমি ঠিক মনে করি না। ওই মাগির দালালের বাচ্চা, শুদ্ধ ভাষায় কথা কন হেকছো? এই যা, তুই আর ডালিয়া চেষ্টা করে দেখ ভালো হইতে আরো কিনা। যা। হালার হালা মানকার হলা মাগির দালাল। হ্যাঁ, অনুষ্ঠানে আমি এলাকাবাসীর উদ্দেশ্যে ছোট্ট একটা বলতে চাই, যদি আপনারা সদয় হয়ে আমাকে অনুমতি দেন। অনুমতি দিচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সকলকে। এই কলেজের অধ্যক্ষ মরহুম এম.এ. মালিকের কথা স্মরণ আছে আপনাদের? আজকের এই মহৎ অনুষ্ঠানে তার নাম মুখে উচ্চারণ না করলে খুশি হব। অনেক সময় ঘটনা ঘটে একরকম, কিন্তু মানুষ জানে অন্যরকম। কি ঘটেছিল তা বর্ণনা করছি, শুনুন।
প্রিন্সেস ডালিয়া। কিন্তু আমরা জানতে চাই আপনি কে? আমি সেই মরহুম এম এ মালিকের কন্যা লায়লা বানু। বর্তমানে যার চাই প্রিন্সেস ডালিয়া, যার কারণে আমার এই পরিণতি। তিনি হলেন রমজান সিকদার এবং তার মেয়ে ঝুমকা সিকদার। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই ঝুমকা জনপতিতা। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। মরহুম স্যার মালিক সাহেবের যে ক্ষতি আমি করেছি তার পরিণতির কারণে আজ আমি সমাজের কাছে একজন দেহ ব্যবসায়ী। আপনারা শান্ত হন, শান্ত হন, আপনারা বসুন। শুধু এই ঘটনা বলার জন্যই আপনাদেরকে আহ্বান করিনি, আরো একটি বিষয় আছে। আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি হলেন ঢাকা শহরের ধনবানদের মধ্যে অন্যতম একজন, খান বাহাদুর শামসুদ্দিন সাহেব ও তার মিসেস। তার একমাত্র পুত্র সন্তান আমাকে বিয়ে করতে চায়। আপনারাই বলুন, এত কিছু শোনার পর আমাকে কি এই সমাজের কেউ বিয়ে করবে? হ্যাঁ, তা প্রায় সত্য, তবে তার কিছু বিষয় অজানা আছে। লায়লা বানুকে পতিতালয়ে প্রথম দেখে আমার মন প্রাণ বারবার বলছিল লায়লা বানুর জন্ম হয়েছে শুধু এই প্রিন্সের জন্য। কইলে হইলে হালার পাহালা মান কি আর বলা, মুই থাকতে বিয়া হারবা তুমি এই হইবে না। বেঁচে থাকো বাবা। মা